আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রমজানের প্রথম দিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এর বাইরে যারা আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার আজ প্রায় দীর্ঘ 2 মাসের ইউটিউব জার্নিতে আমার ইউটিউব পরিবারে অ্যারাউন্ড প্রায় 2500 প্লাস আমার সাবস্ক্রাইবার হয়েছে, যেটা আসলে আপনাদের ভালোবাসার জন্য এতদূর আগায় আসতে পারছি, যেটা আসলে আমার কোনোদিনও আমার কাম্য ছিল না। মোটামুটি আপনাদের ভালোবাসা এবং উপর আলার ইচ্ছাই হচ্ছে আমি এতদূর আসতে পারছি। তো যাই হোক, আজকে আর আমরা তেমন একটা কথা বাড়াবো না। তো আজকে হচ্ছে যে ভিডিওটার জন্য আমরা আজকে বাসা থেকে বের হয়ে পড়লাম, সেটা হচ্ছে মূলত আজকে আমরা যাচ্ছি টাইগার মুরগির বীজ ডিম আনার জন্য। দীর্ঘদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা টাইগার মুরগির হচ্ছে খামার বাড়িতে দিব, এই জন্য হচ্ছে অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম। তো সেভাবে হচ্ছে কোথাও আমি বীজ ডিম ভাবে পাইতেছিলাম না। তারপর হচ্ছে আজকে চিন্তা করলাম যে বীজ ডিম যেহেতু আমি পাইলাম, বীজ ডিমগুলো একটু নিয়ে আসি। এর মাঝে হচ্ছে সাইফুল ভাইয়ের কাছ থেকে বীজ ডিম নেওয়ার চেষ্টা করছিলাম। তো ভাই যেখান থেকে বীজ ডিমগুলো আইন হচ্ছে বাচ্চাগুলো ফুটাইতেছিল, তো সেখান থেকে বীজ ডিম হচ্ছে এভাবে অ্যাভেলেবেল তারা দিতে পারতেছিল না, এই জন্য হচ্ছে বীজ ডিম পাইতে আমার অনেকটাই বেগ খাওয়া লাগতো। তো যাই হোক, আমি খুঁজতে খুঁজতে একটা জায়গা পাই। মূলত আমি আজকে সকাল সকালে চিন্তা করি যে আমি জায়গাটায় গিয়ে সরাসরি হচ্ছে খামারটা ভিজিট করব এবং কিভাবে হচ্ছে তারা টাইগার মুরগিগুলো লালন পালন করে সেটা হচ্ছে দেখে আসবো। এর পরবর্তী হচ্ছে ডিমও আমরা সেখান থেকে সংরক্ষণ করে নিয়ে আসবো। তো এই জন্য হচ্ছে আমরা সেখানে চলে আসলাম। আসার পরবর্তীতে হচ্ছে এখানে দেখলাম যে মুরগিটা খুব সুন্দরভাবে তারা লালন পালন করে এই জায়গাটায়। আর এর পরবর্তীতে যে ডিমগুলা হয়েছিল সেই ডিমগুলা হচ্ছে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিল আমাদের জন্য। আগে থেকে যেহেতু আমরা ফোন দিয়ে বলে আসছিলাম যে আমরা টাইগার মুরগির বীজ ডিম নেওয়ার জন্য আমরা আসতেছি, এই জন্য হচ্ছে তিনি বীজ ডিমগুলো খুব সুন্দরভাবে আলাদা করে রেখে দিয়েছিল আমাদের জন্য। এরপর আমি এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমি টাইগার মুরগির বীজ ডিমগুলো নেওয়ার জন্য আগে থেকে হচ্ছে একটা ক্যারেট নিয়ে এসেছিলাম বাসা থেকে। এর পরবর্তীতে হচ্ছে বীজ ডিমগুলো খুব সুন্দর করে হচ্ছে ক্যারেটের ভিতরে খড় দিয়ে এরপর বীজ ডিমগুলো সাজাই নিচ্ছিলাম, যাতে করে বীজ ডিমগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা বীজ ডিমগুলোতে কোনো প্রবলেম না হয়। যেহেতু কিছুদিন আগে হচ্ছে আমার কিছু বীজ ডিম আনা হয়েছিল ফার্মে মুরগির, এবং সেই বীজ ডিমগুলো হচ্ছে অনেক দূর থেকে আসার কারণে আমার অনেকটাই বাচ্চা হচ্ছে বীজ ডিমগুলো থেকে পাইনি আমি। বীজ ডিমগুলো থেকে আমার অনেকটাই লস হয়েছে ডিমগুলো থেকে আমার বাচ্চা উৎপাদনে। তো ক্যারেটে করে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ডিমগুলো আমি সাজাই নিলাম। এর পরবর্তীতে খুব সুন্দরভাবে ক্যারেটটা হচ্ছে বেঁধে এরপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমাদের হচ্ছে দ্রুত চলে যেতে হবে আমাদের বাসায়। যেহেতু হচ্ছে আমাদের ইনকিউবেটর ফাঁকা রয়েছে, এই জন্য হচ্ছে আমাদের ফার্স্টে যাই হচ্ছে ডিমগুলো ইনকিউবেটর আমাদের বসাই দিতে হবে। আর আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে আমার ইনকিউবেটর কোনো সময় আমি ফাঁকা রাখার চেষ্টাই করি না। আমি চিন্তা করি যে সবসময় ইনকিউবেটর যদি বিদ্যুৎ পড়তেছে আমি অলওয়েজ ইনকিউবেটর ভিতরে ডিম আমি দিয়েই রাখবো। এই জন্য হচ্ছে কখনো হচ্ছে আমি সময়ভাবে লস করি না, কখনোই সময় লস করার চেষ্টাও করি না। এই জন্য হচ্ছে সবসময় ইনকিউবেটর ভিতরে ডিম বসাই দেওয়ার চেষ্টা করি। তো এর পরবর্তীতে আর বাড়িতে আসার পরে দেখি যে আমার একটা অর্ডার ছিল পার্সেলে। তো পার্সেলটা হচ্ছে আমার হাতে চলে আসছে, বাড়িতে এসে তারা দিয়ে গেছিল পার্সেলটা। এর পরবর্তী হচ্ছে পার্সেলটা আমি খুলে দেখছিলাম যে আসলে পার্সেলটার ভিতরে যে জিনিসটা আমি অর্ডার করছিলাম, একটা ছোট একটা ডিজিটাল স্কেল মেশিন অর্ডার করছিলাম। তো মেশিনটা কাজ করে কিনা, তো দেখলাম মাশাআল্লাহ ব্যাটারিদের সাথে সাথে হচ্ছে আমার মেশিনটা অন হয়ে গেছে। এর পরবর্তী একটা জিনিস হচ্ছে চেক দিলাম যে আসলে দেশি মুরগির ডিম কতটুকু ওজন হয়। তো দেখলাম দেশি মুরগির ডিম অ্যারাউন্ড প্রায় 30 গ্রামের মতো ওজন একটা দেশি মুরগির ডিম, আর বাচ্চা বেরোনোর পর হয়ে দেখা গেছে 32 থেকে 35 গ্রামের মতো ওজন হয়। এর পরবর্তী হচ্ছে আমি আমার ক্যারেটটা খুব সুন্দর করে খুলে নিলাম। বীজ ডিমগুলো খুব সুন্দরভাবে হচ্ছে প্যাকিং করে আমি আনছিলাম, সেটা আপনারা দেখতেই পারতেছেন যে খুব সুন্দরভাবে প্যাকিং করে আনছি। আর এর ভিতরে আমার কোনো একটা ডিমের তেমন কোনো প্রবলেম হয় নাই। তো কিভাবে যেন একটা ডিম আমার প্রবলেম হয়েছে জানি না কিভাবে হইলো, কারণ আমরা খুব সুন্দরভাবে ডিমগুলো এখান থেকে আমরা নিয়ে আসছিলাম। আর টাইগার মুরগির ডিম হচ্ছে ওজন করে দেখলাম যে দেশি মুরগির ডিমের থেকে প্রায় ডাবল ওজন টাইগার মুরগির ডিম, অ্যারাউন্ড প্রায় 60 গ্রামের মতো আমরা পাইছি একটা টাইগার মুরগির ডিম ওইখানে। আর যেহেতু টাইগার মুরগির ডিমটা অনেকটাই বড় হয়, জন্য ওজনটা বেশি হওয়াটাই স্বাভাবিক। এরপর হচ্ছে আমার স্যাটারটারের নিচে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমি প্লাস্টিকের নেট ইউজ করছিলাম ডিম বসানোর জন্য, সেই জিনিসটা আমি খুলে ফেললাম। যেহেতু টাইগার মুরগির ডিম অনেকটাই বড়, এটার জন্য হচ্ছে আমাদের নিচে কোনো নেট এখানে দেওয়া লাগবে না। এই জন্য নেটটা খুলে এর পরবর্তীতে ডিমগুলো হচ্ছে আমি স্যাটারটারের ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর টাইগার মুরগির লালন পালনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি অনেকটা এইভাবে জানি না বা কিভাবে লালন পালন গুলো হয় টাইগার মুরগির। আমি কয়েকটা খামারে যাওয়ার পর হচ্ছে টাইগার মুরগি দেখার পর আমার ইচ্ছা হলো যে আমি টাইগার মুরগির একটা খামার আমার বাসায় দিব। এই জন্য হচ্ছে টাইগার মুরগির খামারটা দেওয়ার আমার মেন কারণ। আর এর মাঝে হচ্ছে একটা ভিডিও আপনাদের আমি দেখাইছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম আমি, সেখানে হচ্ছে গিয়ে ভিডিও করছিলাম টাইগার মুরগির। তো এখানে হচ্ছে মোরগটা দেখে আমার খুবই ভালো লাগছিল, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাইছি। এই জন্য হচ্ছে আমার মূল কারণ যে আমি টাইগার মুরগির একটা খামার করতে চাচ্ছিলাম, যে টাইগার মুরগির একটা খামার আমি নিজে বাসায় করবো। তো যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে আমি আমার ডিমগুলো স্প্রে করে আমি মেশিনের মধ্যে ঢুকাই দিতেছিলাম। দেখলাম যে ডিমগুলো বেশ ওজন। এরপরে মেশিনটা একটু ঘুরাই ঘুরাই দেখতেছিলাম যে আসলে কোনো প্রবলেম হয় কিনা, যেহেতু ডিমগুলো অনেক বেশি ওজন। মেশিনের ভিতরে যে মোটর আছে সেটা হচ্ছে ডিমগুলোকে টার্নিং করতে পারে কিনা। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই হচ্ছে মেশিন খুব টার্নিং করতে পারতেছিল, কোনো প্রবলেম হচ্ছিল না বা ডিমগুলো এখান থেকে কোনো ছুটে পড়তেছিল না। তো এর পরবর্তীতে মেশিনগুলো এখান থেকে হচ্ছে লাগাই দিলাম। মেশিনটা লাগাই দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে বেরোয় যেতে হবে, আমাদের আজকে ডিম বসানো শেষ। আর ফার্স্টে হচ্ছে আমি বলছিলাম যে একটা ডিম হচ্ছে আমাদের নষ্ট হয়েছে, তো মূলত এই ডিমটা হচ্ছে আমাদের এখান থেকে নষ্ট হয়ে গেছিল। জানি না কিভাবে ডিমটা নষ্ট হয়েছে, ওইখান থেকে হয়ে আসছে নাকি আমাদের রান্নার ভিতরে হয়েছে, কিছুই আমরা জানি না। তো যাই হোক, আজকে আর আমরা তেমন কোনো কথা বাড়াবো না। আল্লাহ তাআলা যেন আমাদের খাবার এবং কৃষিতে বরকত দান করেন। আর সবাইকে যাওয়ার আগে আরো একবার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।